آمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। পিতা দত্ত ষষ্ঠ শ্রেণী রোল 25। পবিত্র গীতা থেকে পাঠ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ওম শান্তি ওম শান্তি ওম তুষ্টিজনক ঈশ্বর দ্বারা আমাদের সবাইকে আশীর্বাদ করুন। ধন্যবাদ। বক্তব্য প্রদান করবেন জনাব কৌশিক গাবরা, বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন ঢাকা সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক নলছাত্রা উচ্চ বিদ্যালয়। 22 ফেব্রুয়ারিকে স্মরণ করে আজকে বিশ্ব চিন্তা দিবস। সেই আদরে আমরা আজকে কর্মকাণ্ডা উপজেলা শাখা বাংলাদেশ গার্ল অ্যাসোসিয়েশন এই দিনটি আমরা আজকে পালন করছি। আমাদের মাঝে আজকে এই দিনটি পালনের মুহূর্তে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে আমাদের কর্মকাণ্ডা উপজেলা শিক্ষা পরিবারের আমাদের কর্তা সম্মানিত উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা কর্মকর্তা জনাব লিয়াকত আলী স্যার, কর্মকাণ্ডা উপজেলা বাংলাদেশ গার্ল অ্যাসোসিয়েশনের স্থানীয় কমিশনার জনাব কামরুন নাহার, প্রধান শিক্ষক কর্মকাণ্ডা বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে আরো উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ে সহপ্রধান শিক্ষক এবং গার্ল অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য চন্দনা তালুকদার। আরো উপস্থিত আছেন আমাদের মাঝে ওয়ারেন্টি গাইডার পিজি মাদ্রাসা জনাব মর্জিনা খাতুন। আরো আমাদের মাঝে উপস্থিত আছেন কর্মকাণ্ডা উপজেলার প্রথম যিনি গাইডার চারুলতা দিদি, সবাই আমরা তাকে চিনি। আরো উপস্থিত আছেন এখানে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, প্রিয় গাইড শিক্ষার্থীবৃন্দ। সত্যি আনন্দঘন এই দিনে আমাদের স্মরণ করে যে মহৎ কাজ মানুষকে যুগ যুগ ধরে তার কীর্তি কর্ম ধরে রাখার জন্য এই যে কর্ম, এই যে কীর্তি আজকে যদি আমরা সবাই আজকের অনুষ্ঠানে
জন্মদিনটা অনেক তাৎপর্যপূর্ণ একটা জন্মদিন। আমরা আজকে ধন্য আমরা সেই সাথে যে পালন করতে পারতেছি এই দিবসটা। এটা 22শে ফেব্রুয়ারি বিশ্ব চিন্তা দিবস 2025। এই উপলক্ষে বাংলাদেশ বাংলাদেশ এসোসিয়েশন কর্মকাণ্ড উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, আমাদের মাধ্যমিক শিক্ষা শাখার অভিভাবক, আমাদের সাধারণত মাধ্যমিক শিক্ষক হিসেবে যারা ক্রিয়াকর্তারি স্যার, আমাদের মাঝে উপস্থিত আছেন কর্মকাণ্ড উপজেলার বাংলাদেশ রাজবাই এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি, সেই কার্যনির্বাহী কমিটির সম্পাদক যারা প্রযুক্তি ভাগা প্রধান শিক্ষক নওশাদ বিদ্যালয়, সেই সাথে ওয়ার্ডেন গাইডের উপস্থিত আছেন আমাদের মাঝে যারা মর্জিনা খাতুন, উপস্থিত আছেন আমাদের এই কর্মকাণ্ড উপজেলার সর্বপ্রথম গাইডার, যার হাত ধরেই কর্মকাণ্ডার গাইডের সূত্রপাত এবং পথ চলা শুরু। তিনি আমাদের এই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক যারা চারুলতা রায়। সেই সাথে আমাদের এই প্রতিষ্ঠানের আরো গাইডার আছেন আমাদের সহকারী প্রধান শিক্ষক যারা চন্দ্রানী তালুকদার, আরো গাইডার আছেন আমাদের স্কুলে। সেই সাথে আমাদের স্কুলের সকল সহকারী শিক্ষকবৃন্দ সব সময় যারা অত্যন্ত আন্তরিকতার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের সাথে কাজ করে থাকেন, তার কারণে আমাদের এই স্কুলেরই সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই প্রোগ্রাম মেয়েদের ইতিহাস 19 শতকের গোড়ার কথা। সে সময় খুব ইউরোপেও মেয়েরা বহির্জগতের কোনো কাজ করতে পারত না। তখন পুরুষের তুলনায় মেয়েদের শিক্ষা লাভের সুযোগ বা স্বাধীনতা ছিল সীমিত। সে সময় সেলাই, ছবি আঁকা, গান বাজনা বা অন্দর মহলের কাজের জীবন আবদ্ধ ছিল। নতুন শতাব্দীতে মেয়েরা নতুন স্বপ্ন দেখছিল, চেয়েছিল পুরুষের পাশে চলার স্বাধীনতা। 1906 সাল, কথাটা দুইবার বললাম তোমাদের মনে রাখার জন্য। এমন সময় লর্ড স্টিফেন স্মিথ ব্যাডেন পয়েল বুয়ের যুদ্ধ শেষে ইংল্যান্ডে ফিরে আসেন। এই যুদ্ধে তিনি নিজ উদ্যোগ ও রিসোর্স এর ভিত্তিতে প্রশিক্ষণ দিলেন। তার এই ধারণা যুব সমাজের জন্য স্বশিক্ষা ও অবসরকালীন বিনোদনের জন্য ব্যবহার করা যায় মনে করে তিনি বিভিন্ন পরিবেশের ছেলেদের নিয়ে পরীক্ষামূলক ক্যাম্প করেন। এছাড়া একটি পাক্ষিক ম্যাগাজিনে স্কাউটিং ফর বয়েজ লিখতে শুরু করেন। এতে অভূতপূর্ব সাড়া মিলে এবং ছেলেদের জন্য স্কাউটের জন্ম হয়। 1908 সালে স্কাউট আন্দোলন সরকারি মর্যাদা পায়। স্কাউটের এই ধারণা মেয়েদেরকেও নাড়া দেয়। স্কাউটের ধারণা মেয়েদেরকে নাড়া দেয়। 1909 সাল 4 সেপ্টেম্বর লর্ডের ক্রিস্টাল প্যালেস এ সর্বপ্রথম সর্ব ইংল্যান্ড স্কাউট রেলি অনুষ্ঠিত হয়। 11,000 বয় স্কাউটের অংশগ্রহণ করে। বাইরের কর্মসূচি ও তাদের পোশাক নিয়ে 11 জন গার্ল স্কাউট এই রেলিতে যোগদান করতে আসে। 11 জন গার্ল স্কাউট রেলিতে যোগদান করতে আসে। তিনি তাদের ফিরিয়ে দেন। লর্ড ব্যাডেন পয়েল এদের দেখে অবাক হন। তিনি ভাবেন ছেলেদের জন্য দল থাকবে, মেয়েদের জন্য কেন নয়। এই ভাবনা থেকে তিনি সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে মেয়েদের জন্য স্কাউটের বহুনি সংগঠন গার্ল স্কাউট নামে আলাদা সংগঠন গড়ে তোলেন। তার বোন অ্যাগনেস ব্যাডেন পয়েলকে এর দায়িত্ব দেন। তিনি তার বোনকে দায়িত্ব দেওয়ার পরে দ্রুত বেসরকারিভাবে গাইড দল গঠিত হয়ে চলে লাগলো ও প্রধান কার্যালয়ে 6,000 নিজস্ব স্টাইলের গাইড রেজিস্টার হলো। লর্ড ব্যাডেন পয়েল এদের নাম দিলেন গাইড।
তোমরা এই নামটি তিনি নিয়েছেন বাড়িতে গাইড পথ থেকে, যারা নিজেদের সরঞ্জাম উদ্বোধনের দক্ষতা ও সাহসিকতার জন্য বিখ্যাত ছিলেন। তাহলে কি হলো এখানে? তাহলে কি মেয়েরা নিজেদের দক্ষতা দিয়ে নিজেরাই অনেক কিছু উদ্ভাবন করতে পারে। আজকে এই কলকাতা উপজেলা কলকাতা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ এবং বিশ্ব শিক্ষা দিবস 1 অনুষ্ঠানে আমার সম্মানিত রাজঘাটের এডুকেশন কমিশনার, যাকে আমরা বলি এক্সট্রা কারিকুলাম বন্ধ এবং গাছ গাইড বন্ধ, এবং আমাদের প্রশাসনের সাথে সেতু বন্ধনকারী আমাদের জনাব রাখি ম্যাডাম, এবং উপস্থিত নয় চট্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গাছ গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উপস্থিত ঢাকা ম্যাডাম, উপস্থিত হোয়াইট গাইডার মর্জিনা খাতুন, পিজি মাদ্রাসা সদস্য চন্দ্রনাথ তালুকদার, সদস্য কারুলতা রায়, প্রথম গাইডার, উপস্থিত পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ এবং আমার স্নেহের ছাত্রীরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে বছরের কথাটি বলতে হয়, আজকে ওয়ার্ল্ড টিচিং ডে, নাকি? এই ওয়ার্ল্ড টিচিং ডেটা কিন্তু তোমাদের গাছ গাইডের, এই গাছ গাইডের যে তোমরা চিন্তা দিবস, তোমরা এখন আমাদের স্কাউটের যে জন্মদাতা বার্ডেন পাওয়ার চিন্তা করেছে যে একটা স্কাউট গঠন করতে হবে যে যুদ্ধ বিধ্বস্ত এলাকা এবং দুর্যোগপূর্ণ এলাকা স্কাউটরা যাতে বিভিন্ন ভাবে মানুষকে সহযোগিতা করতে পারে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে। তারপরে আবার 1910 সালে আমাদের গাছ গাইড ইনস্টিটিউট হয়েছে। আমরা এখন তোমাদের চিন্তাধারা কি? শুভ জন্মদিবস। চাচ্ছে সবাই ধরো ধরো ফাতেমা কই? ফাতেমা কই তুমি?